যদি সাবেক আইজি এই সরকারকে ক্ষমতায় রাখতেই সহায়তা করে, তাহলে উনি আবার বিচারের কাঠগড়ায় দাঁড় হয়েছেন কেন? এই স্ববিরোধী কথাটা কিন্তু বললেন। রাজনৈতিক একটি দূরদৃষ্টি সম্পন্ন কৌশল অবলম্বন করেছিল আওয়ামী লীগ এবার নির্বাচনে, যে কারণে জাতীয় পার্টি যদি নাও নির্বাচন করত 900 প্রার্থী স্বতন্ত্র মাঠে ছিল। যারা বলতো বা বলে যে অখণ্ড পাকিস্তানি ভালো ছিল বা বাংলাদেশ স্বাধীন হয়ে ভালো হয়নি, সেই গোষ্ঠীটা তাদের একটু এখান থেকে বার্তা নেওয়া উচিত। সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলছে। পাকিস্তানের নাম নিতে হবে কেন? সাকিব ভাই বললেন যে আওয়ামী লীগ গণতান্ত্রিক চরিত্র বা গণতন্ত্রের জন্য যে লড়াই আওয়ামী লীগের, সেখান থেকে অনেক সরে এসেছে। সাকিব ভাই তো দলটা করেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় ফাঁক ফোকর দিয়ে সে একটা সেই দলের অংশীদারিত্ব নিবে, এটাই তো তার ইচ্ছে ছিল। কারণ বিএনপি তো নির্বাচনেই আসে নাই, কি মানে এখন তারা নির্বাচন ঠেকানোর জন্য সন্ত্রাস করেছে, অনেকে জেলে গিয়েছে, সেই প্রসঙ্গগুলি আনলো সাকিব ভাই। তা কিছু তো করার নেই। এখন এমন একটি সময় ছিল, যেমন টেপা ভাই জাতীয় পার্টির কথাটা বললেন। হ্যাঁ, জাতীয় পার্টি আমাদের সঙ্গে মহাজোট করেছে তো অনেক আগে, বিএনপি তখন ক্ষমতায়। তো সেই সময়ে এরশাদ সাহেব গিয়ে জয়েন করেছে আমাদের সাথে, মহাজোট বানিয়েছে। মহাজোটের অংশ হিসেবে জাতীয় পার্টি নির্বাচন করেছে আমাদের সঙ্গে, নির্বাচন করেছে। তার একটা সময়ে তারা যখন 2014-তে বিএনপি নির্বাচনে আসলো না, তখন জাতীয় পার্টি আমাদের সাথে নির্বাচন করবে, এটি স্বাভাবিক ছিল। সেখানে জাতীয় পার্টি নির্বাচন মানে না করলে আওয়ামী লীগ বিলীন হয়ে যেত, পদ্মার ঢেউয়ে তলিয়ে যেত। সেটা কেন যেত তার প্রমাণটা তো এবার। জাতীয় পার্টি এই ধরনের কাজগুলো করতে পারে, নাটক করতে পারে, সেজন্য কথা মানে কৌশল ছিল, কথা বরখেলাপ করতে পারে। এবং তারা ওই সিট বাড়ানোর জন্য বা নানা টাকা পয়সার জন্য নানাবিধ অনৈতিক দাবি দেওয়ার জন্য তারা নির্বাচন ব্যবস্থাটাকে, যেটা 2014-তে 2009 একসাথে নির্বাচন হলো, তারা আমাদের সাথে মহাজোটে ছিল। 14 তো করবে, এটা স্বাভাবিক ছিল, তাই না? বিএনপি করবে না, কিন্তু জাতীয় পার্টি করবে। কিন্তু জাতীয় পার্টি নাটক করেছে, নাটক করে, এবং 2018-তেও সেই নাটকটা করতে চেয়েছে। 2024-এ যেন তারা এটা করলেও কিছু যায় আসে না। সেই জন্যই কিন্তু রাজনৈতিক একটি দূরদৃষ্টি সম্পন্ন কৌশল অবলম্বন করেছিল আওয়ামী লীগ এবার নির্বাচনে, যে কারণে জাতীয় পার্টি যদি নাও নির্বাচন করত 900 প্রার্থী স্বতন্ত্র মাঠে ছিল। তো এটা জাতীয়, এবং সে কারণেই জাতীয় পার্টি যে পাবেন, জাতীয় পার্টির গাত্রদাহ কেন এবার সেই কৌশল জাতীয় পার্টির সেই মানে ভাগের অংশটা হলো না। হ্যাঁ, ভাগের অংশ বা ক্ষমতার যে তাদের যাওয়ার যে একটা অপকৌশল, সেটা এবার আর হয়নি। এবং জুনায়েদ সাকিবেরও একই অবস্থান। জাতীয় পার্টিরও ভোট নাই, তাদেরও কোনো মানে একটি নির্বাচনে দাঁড়ালে ভোট পায়নি বলেই এত কম সিট পেয়েছে। ওই সাকিবের অবস্থাটা ওই রকম। এইরকম যে ছোট ছোট মানে প্রাইভেট লিমিটেড যারা কোম্পানি করে ক্ষমতায় যাবে, মানে ভোট নাই, কিন্তু কারো ঘাড়ের উপরে ভর করে, কোনো দলের উপর ভর করে নৌকার ভোট নিয়ে যাবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় নিয়ে তারপরে সেই কি বলবো মানে লোভ লালসা এগুলো চরিতার্থ করবে, সেই জিনিসটা কিন্তু পথটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই যে এই কৌশল অবলম্বন করে। এটা কিন্তু আর হবে না ভবিষ্যতে। এটা আমরা কি একটা বিরতি নিতে পারি? আমার তো বলা হলো না, আমার তো অনেক কথাগুলো আছে। আরেকটা বিষয় দেখেন কি বলছে, পাকিস্তানের নাম বঙ্গবন্ধুর নীতিটা, কূটনৈতিক যে নীতিটা ছিল, এটা কিন্তু ভুললে চলবে না, এবং সেই নীতিটাই ফলো করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটা কারোর সাথে বৈরিতা না। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম বা পাকিস্তানের নাম নেওয়া তো আওয়ামী লীগের দরকার নেই, আমার নেতাকর্মীর দরকার নেই। কি বলেছে উনি প্রশংসা করছে, উনি বলছে যে একটা ছোট সময় উনি মনে করেছে, শুনেছে যে বাংলাদেশটা, পূর্ব পাকিস্তানটা পাকিস্তানের উপর একটি বোঝা, এবং উনি বলছে যে আমার এখন লজ্জা হয় বাংলাদেশের দিকে তাকাতে, কারণ যাদেরকে বোঝা মনে করতাম, সে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই দেশটা স্বাধীন হয়ে আজ সমস্ত সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে। এবং এই বার্তাটা, ওনার এই মেসেজটা কেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা বলছেন এই জন্য যে পাকিস্তানি প্রেমীরা যারা বলতো বা বলে যে অখণ্ড পাকিস্তানি ভালো ছিল বা বাংলাদেশ স্বাধীন হয়ে ভালো হয়নি, সেই গোষ্ঠীটা
তাদের একটু এখান থেকে বার্তা নেওয়া উচিত। সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলছে। পাকিস্তানের নাম নিতে হবে কেন? এটা বার্তাটা তাদের পৌঁছে দেওয়া উচিত। আর মানে বিদেশি প্রভু শব্দটা এটা কিন্তু আওয়ামী লীগ বিদেশি প্রভুর দ্বারা যেই দল দেশ স্বাধীন করেছে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জনগণ সব কিছুর প্রতি দায় দায়িত্ব আছে এই দলের, এবং জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটাই করছেন। এবং এদেশের জনগণের যদি সমর্থন নাই থাকতো তাহলে কিভাবে 15 বছর ধরে জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? সেটা তো আপনি বললে বা অনেক সময় দিয়ে দিল, দুজনে মিলে বলছেন, দুজনে মিলে আমাকে একা বলতে দেবেন না। মানে যে বললো আইজির, সাবেক আইজির বলছে যে উনি দুর্নীতি করেছে, সেটা বিচার হচ্ছে। আবার পাশাপাশি কথা বলেছে ওনারা ক্ষমতায় রাখতে সহায়তা করেছে। যদি সাবেক আইজি এই সরকারকে ক্ষমতায় রাখতেই সহায়তা করে তাহলে উনি আবার বিচারের কাঠগড়ায় দাঁড় হয়েছেন কেন? এই স্ববিরোধী কথাটা কিন্তু বললেন। বরং এবং আরেকটা কথা যেটা বলে রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি সাকিবের কাছে, সেটা কিন্তু ওনার ব্যাখ্যাটা আমরা বুঝি। সেই ব্যাখ্যাটা হলো এই রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা উনি চান সেই ঠিক একটি জঙ্গিবাদী রাষ্ট্র, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। উনি চান যে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়নের একটি রাষ্ট্র, হাওয়া ভবনের একটি রাষ্ট্র, এবং যেটা ইসে বলেছেন রেহমান সোবহান যে বলেছেন যে ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপি করবে, মানে ব্যাংক ডাকাতি করবে, ব্যাংক লুট করবে, কিন্তু জনগণ জানবে না। সেরকম একটা গণতন্ত্রের সরকার যেটা বিগত দিনে ছিল, এরকম চান। মানুষ খুনের, বিরোধী দলের নেতা তৎকালীন তাকে খুনের, নেতাকর্মীদের খুন করা বিরোধী দলের, সেরকম একটি সরকার উনি চান। এবং সেটা কিভাবে জনগণকে তোয়াক্কা না করে সেই ঠিক 1/11 যেমন এসেছিল সেই প্রক্রিয়া ক্ষমতাটা দখল করতে চান। কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে এখন আর হবে না, কারণ বাংলাদেশের জনগণ সেটা চায় না। আর তাহলে কোন প্রক্রিয়ায় হবে ভুলে গেছে উনি, এইটা হচ্ছে ওনার রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারে, যেটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার মূল্যবোধের বিরুদ্ধে যেই রাজনৈতিক দল তাদের সঙ্গে সঙ্গ মিলে ক্ষমতাটা দখল করতে হবে। মানে ক্ষমতার বাইরে আছে, এই জন্য এই সরকার ভালো না। কিন্তু এই সরকার যে উন্নয়নমূলক কাজ করছে, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশ হচ্ছে, এগুলো নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হলো কোনো ফাঁক ফোকর দিয়ে ক্ষমতাটা দখল করতে পারলে ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে তখন নিজের আখের গুছানো যেত। এটাই হচ্ছে টার্গেট। যে কারণে এই মানে অলিগলির মধ্যে কিন্তু আমরা নাই, সরাসরি এবং দেখেন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। আপনি এত চিৎকার করে বললেন, আমি সব শুনেছি, এখন তো আমার সময় নেই। এখন দেখেন বলছে যে মহাসড়কে আমরা হাঁটছি, কোনো অলিগলিতে নাই। দেখেন কি বললো যে এই যে দুর্নীতি, এত দুর্নীতি হয়েছে বাংলাদেশে, সেই দুর্নীতি নিয়ে তো আগে কোনো কথা বলে নেই। আওয়ামী লীগ সরকার সিঙ্গাপুর থেকে টাকা ফেরত এনেছে, মানি লন্ডারিং এর টাকা দুর্নীতির জন্য, সেটা নিয়ে কিন্তু কথা নাই। মানে সেই আগের অবস্থায় ফিরে যেতে চায় আবার, কিন্তু তারা যে কি করেছে সেটি নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সেই অংশীদারে তারা অংশীদারিত্ব করতে চায়। কিন্তু আলোচনা শেষ করব, এই সরকার সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনি যেখানেই যেটা বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং দুর্নীতি করে এখানে কারো কোনো রক্ষা নেই, সেটা প্রতিষ্ঠিত করেছে। উপকূল আমাদের সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ সাকিব, মোহাম্মদ শাহিদুর রহমান টাপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।